সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা নিয়ে রমজান এলেও নিত্যপণ্যের বাজারে তার ছাপ নেই। পর্যাপ্ত আমদানি ও উৎপাদন থাকার পরও রোজার আগ মুহূর্তে ছোলা, ব্রয়লার মুরগি, লেবুসহ বিভিন্ন ইফতার সামগ্রীর দাম বেড়েছে। রোজা এলেই দাম বৃদ্ধি যেন নিয়মেই পরিণত হয়েছে। আর এই অস্বাভাবিক দামে অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজার। সেই বাজারে গিয়ে দেখা যায় ব্রয়লার মুরগি কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। ক্যামেরা দেখে তড়িঘড়ি করে 185 টাকার মুরগির দাম 180 টাকা নির্ধারণ করেন এক বিক্রেতা। মুরগি কম এলাকায় হারা বাড়াই দিচ্ছে। আগে সোনালী বেচছে 270-60, এছাড়া গরুর মাংস কেজিতে বেড়েছে 80 টাকা। আকাশচুম্বী লেবুর দাম প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 40 থেকে 120 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন আমদানি কম হওয়ায় লেবু সহ বিভিন্ন প্রকার সবজির দাম বেড়েছে। আমদানি কম আর বাইরে যাইতেছে প্রচুর, বাইরে যাইতেছে। এই হলো আমদানি 100 টাকা কেজি, ক্ষীরা 80 টাকা কেজি। লেবু আমদানি নাই, যে গাছে লেবু হয়তো আগে 500, লেবু হয় 150। লেবুর দাম বাড়তি, লেবু বড় লেবু হলে 120 টাকা আনি। দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বাজার মনিটরিং এর দাবি। বাঙালি অভ্যস্ত হয়ে যায়, একটু আবাস পেলে আগাম বাড়া যায়। এটা মনিটরিং অভাব আছে বাজারে। তো বেশি বাড়তে হলো বীজের দাম কেজিতে 200 টাকা হলো। সকল লেবুর দাম এটা 80 টাকা যাচ্ছে, এটা 50 টাকা, 40 টাকা, যেটা 30 থেকে 40-এর মধ্যে ছিল। কুড়িগ্রামে রোজার আগেই লেবুর দাম বেড়ে প্রতি পিস বিক্রি হচ্ছে 12 থেকে 20 টাকা পর্যন্ত। গত 3 দিনের ব্যবধানে শুকনা মরিচ, রসুন ও আদার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। আলুর স্বল্প মূল্যে কিছুটা স্বস্তি থাকলেও বেড়েছে বেগুন, গাজর ও শসার দাম। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে পাইকারিতে দাম বেশি হওয়ায় বাধ্য হয়েই তারা বেশি দামে বিক্রি করছেন। ফলে ভোক্তাদের চাপে পড়তে হচ্ছে। রমজানের কাছাকাছি আসাতে কেজিতে 5 টাকা দাম বাড়ছে। এই গোল বেগুনটা আমরা বেচছিলাম আপনার কেজি 20 টাকা, 30 টাকা, এখন 40 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে। শুনছিল 90 টাকা, 100 টাকা, 80 টাকা এরকম দাম ছিল। এখন আবার দাম বাড়ে গেছে, 130 টাকা বিক্রি করতেছি। এখন কেনা লাগতেছে আমাকে 120 টাকা। লেবু আগে ছিল 6-7 টাকা পিস, এখন 7-8 টাকা আমরাই কিনতেছি, 12-13 টাকা পিস বেচতেছি। রমজান এলেই এক শ্রেণীর অবৈধ সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর এতে জিম্মি ও বঞ্চিত হয় সাধারণ মানুষ। মাছ মাংস থেকে শুরু প্রত্যেক জিনিসের যে দাম বাড়ছে এভাবে আসলে আমাদের সাধারণ মানুষের জীবনযাপন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে রমজান উপলক্ষে আরও তীব্র গতিতে জিনিসের দাম বেড়ে গেছে, এমতো অবস্থায় আমরা মনে করেন চলতে পারতেছি না। আমাদের দেশে রমজান উপলক্ষে শুধু নয়, যে কোনো বিষয়, যে কোনো একটা উপলক্ষ হলেই জিনিসের দাম বাড়ায় দেয়, মানুষের কষ্ট বাড়ায় দেয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এখানে নেই নিয়মিত বাজার মনিটরিং, নেই নির্ধারিত দামের তালিকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, অথচ ভিন্ন কথা বলছেন এই কর্মকর্তা। বাজার তদারকিমূলক অভিযান এটা নিয়মিত পরিচালিত হবে এবং আজকেও হয়েছে, এবং রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার জন্য আমাদের যে তদারকি অভিযান পরিচালিত হবে। ব্যবসায়ীদের সাথে আমরা একটু আগেই মতবিনিময় করেছি, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে মূল্য তালিকা প্রদর্শন করবে এবং ক্রয়ের যে রসিদ এটা সংরক্ষণ করবেন। অসাধু সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ আর কতদিন জিম্মি থাকবে? বাজার মনিটরিং কর্মকর্তাদেরই বা ঘুম ভাঙবে কবে? এমন প্রশ্ন সাধারণ মানুষের। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।